কেন তো অবলা সস্তাছো? ভাবি আপনি কি শুনছেন আমি জানি না, কিন্তু আপনার আমার কিছু কথা কওয়ার আছে। থাক নুসরাত, কিছু বলার দরকার নেই। তুমি চলে গেলেই আমি খুশি হব। ভাবি শিপন ভাই ভালো মানুষ না, এই কথাগুলো আমার আপনারা আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি ভয়ে। যদি আপনি আমার বিশ্বাস না করেন, অবিশ্বাস করেন, সেই জন্য। ভাবি শিপন ভাই। থামো, কি বুঝ দাও আমারে? আমার কি বোকা মনে করছো? শুনো নুসরাত, আমি ডিগ্রি পাস, আমি সুন্দর করে কথা কই দেখা তুমি আমার বোকা মনে করো না। যাও, তুমি এখন এই বাড়ির থেকে চলে যাও। আপনি আমার কথাটা একটু শোনেন। নুসরাত, তুমি শিপনকে খারাপ মানুষ কইতেছো, আবার এই শিপনের লগেই তুমি সুখের সংসার বাঁধবা। একটা মাইয়ার সংসার ভাঙ্গা আর একটা মাইয়া কোনোদিন সুখী। চলো বিয়া করি, আব্বাস তাড়াতাড়ি ছাড়া পাইব। আপনি একটা পাপী, পাপিষ্ঠ। আপনার লজ্জা করে না একটা অসহায় মেয়ের দুর্বলতার সুযোগ নিতে, তার লগে এমন অসভ্যতামি করতে? লজ্জা লাগে না আপনার? তোমার কাছে কিসের লজ্জা জান? লাইন আসো, আমার শর্ত মেনে নেব। আব্বাসকে ছাড়ানোর দায়িত্ব আমার। আল্লাহ আপনার হিদায়াত দান করুক, এছাড়া আর কিছুই বলার নেই। শোনো, আমার কথা শুনলে কিন্তু সবারই ফায়দা। তুমি একটা ক্ষমতাবান স্বামী পাইবা, সুখে থাকবা, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব করবো না। ওইদিকে বেচার আব্বাস জেল থেকে ছাড়া পাইয়া এই দুনিয়ার আলো দেখবো। ডিলটা কিন্তু খারাপ না। মাশাআল্লাহ আব্বা, আপনি লাঠি বর্দা সারা হাঁটতেছেন, দেখে খুব ভালো লাগতেছে। আরে মা, কয়দিন ধরে লাঠি ছাড়াই হাঁটার চেষ্টা করতেছি, মনে হইতাছে আজকে আমি সুস্থ হয়ে গেছি। নুসরাত, খবর শুনছোস? কি খবর আম্মা? আল্লাহ উচিত বিচার করছে, ওই আব্বাসরে পুলিশে ধরছে। আম্মা, কারো কষ্ট দেখে আনন্দিত হওয়া উচিত না। মারে, তুই কি সবকিছু ভুলে গেছস? এই আব্বাস তোরে কত কষ্ট দিছে। আব্বাসের বাবা আমার চাকরি খাইছে, ছাত্রদের বাড়ি বাড়ি গিয়া ছাত্রদেরকে হুমকি দিছে আমার কাছে যেন না পড়ে। এসব কথা ভুলে গেছস? কোনো কিছুই ভুলি নেই আব্বা, সব দিনের আলোর মতো পরিষ্কার মনে আছে। কিন্তু আব্বা, তুমি হয়তো জানো না, আব্বা জয় ভালো হয়ে গেছে, এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অতীতে মেলা কাম করছে, ওর বাপের পুলিশ নিল না কেন? ওই মাতবর আমাকে অনেক কষ্ট দিচ্ছে। যেমন আল্লাহ আব্বাসরে বিচার করতেছে, তেমন ওই মাতবরেও একদিন বিচার করবো। নুসরাত, আয় নাস্তা খাইতে আয়। না আম্মা, রেহানা ভাবি নাস্তা করাইছে, আমি গোসল করে কলেজে যাবো। আচ্ছা। আম্মা, কিছু খাইয়া নাও, তোমার ডায়াবেটিক্সের সমস্যা, প্রেশারেরও সমস্যা, এমনি না খায় থাকলে অসুস্থ হয়ে যাবা। 2টা রুটি বানায় দেই? মারে, আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার আব্বাস জেলে, ওরে রাইখা কেমনে করে খাই আমি? কেমনে করে খাইবো? ভাইয়া জেলে, তুমি যদি এমনি না খায় অসুস্থ হয়ে যাও, তোমারে কে দেখবো? এখন আমরা সবাই কষ্টে আছি। আপনি একলা? আমার আব্বাস কই? আমার আব্বাস আনেন নাই? শান্ত হও সাবিয়া বেগম, শান্ত হও। আমি আব্বাসের সাথে করে আনতে পারি নাই। আপনি আমার আব্বাসের রাইখা কেমনে আইলেন একা? আমারে থানায় নিয়ে চলেন, আমি পুলিশের হাতে পা ধরে যেভাবে হোক আমার আব্বাসরে ফিরাই আনবো। আব্বাসের মা, একটু বোঝার চেষ্টা করো। আব্বাসের ন্যায় মামলা হয়েছে, ও এখন জেলে আছে। পুলিশ চাইলেই আব্বাসরে ছেড়ে দিতে পারে না। আর একটা নিয়ম কানুন আছে, কাইলা আব্বাসরে
আদালতে হাজির করব। আমি আদালতের কাছে আব্বাসের জামিনের জন্য আবেদন করব। কেন ছাড়বো না? আমার পোলাই তো কোনো অন্যায় করে নাই। আব্বাসের মা, আদালতের কাছে আবেগের কোনো মূল্য নাই। আবেগ দিয়ে আদালত চলে না। আরে আদালত সে সাক্ষী প্রমাণ। স্বয়ং ফেরেশতা এসেও যদি আদালতের সামনে কাঠ গড়ায় দাঁড়াই বলে, মহামান্য আদালত, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কোনো অন্যায় করি নাই, আমি সম্পূর্ণ নির্দোষ, আদালত কি বলবে জানো? যে এইসব আমার কাছে বিশ্বাসযোগ্য না, আমি এটা বিশ্বাস করি না, আমি সে সাক্ষী প্রমাণ। তাই আদালতের সামনে প্রমাণ করতে হবে আব্বাসের জামিনের জন্য। আর প্রমাণ যদি করতে পারি, আল্লাহর রহমতে আব্বাসের জামিন মঞ্জুর হয়ে উঠবে। সেই প্রমাণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, মনের থেকে আল্লাহরে ডাকো, দেখো আল্লাহ নিশ্চয়ই তোমার ডাক শুনবে। ভালো হয়ে কি আমার ছেলে পাপ করলো, সেই পাপের মাসুল দিতেছে? তোমার পোলা শিপন মেম্বারের ষড়যন্ত্রের শিকার। আরে শিপন মেম্বারে আব্বাস মারছে, আর কেন মারছে জানো? ওই নুরসাতের সাথে শিপন মেম্বার অসভ্যতা করতেছিল, তাই নুরসাতের ইজ্জত বাঁচাইতে গিয়া শিপন মেম্বারে মারছে। আর শিপন মেম্বার সেই সুযোগটা কাজে লাগাইছে কি দিয়া জানো? আব্বাসের দুই বন্ধুরে দিয়া মিথ্যা গরু চুরির নাটক সাজাইয়া আব্বাসের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে। কই, যে মাইয়ার ইজ্জত বাঁচাইতে গিয়া তোমার পোলা আজকে জেলে, সেই মাইয়া তো একবারও তোমারে দেখতে আসলো না, তোমার সান্ত্বনা দিতে আসলো না, তারা তো দিব্যি খাইতেছে ঘুরতেছে। ওই মাইয়ার জন্য তোমার পোলা আজকে জেলে। কিন্তু দুঃখের বিষয় কি জানো? তোমার পোলা এখনো নুরসাতকে ভুলতে পারে না। আব্বা, ভাইয়া তো ভালো কাজ করছে, নুসরাত আপুর দোষ নাই। তা তো ঠিকই কইছস, কিন্তু ভালো কাজ করে লাভ কি হলো? শেষ পর্যন্ত ছেলেটা জেলেই গেল। চলেন আমরা শিপনের কাছে যাই, ওরে কিছু টাকা পয়সা দিয়া মাফ চাই। সবিয়া বেগম, কোনো লাভ হইব না, ওইসব করে কোনো লাভ হইব না। তার সে আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, আল্লাহরে দিল খুইলা ডাকো। আল্লাহরে যদি তুমি মনে প্রাণে ডাকতে পারো, নিশ্চয়ই আল্লাহ তোমার ডাক শুনবে। চলো ঘরে চলো, চল মা ঘরে চল। এই সব কিছুর জন্য আমি দায়ী। নুসরাত, তোমার কোনো দোষ নাই, খামোকা কেন নিজের উপরে দোষ নিতেছ? আব্বাস ভাই, আপনার এই 4 দেয়ালের জেলখানার মধ্যে দেখা আমার মনটা ভাঙে চুরমার হয়ে যেতেছে। নুসরাত, সব সুখ অর্জনের আগে দুঃখ কষ্ট থাকে। যেমন মানুষ ভালো পড়ালেখা করলে ভালো রেজাল্ট করে, আমার এই বন্দি জীবন মনে করো তেমন একটা পরীক্ষা। আমার জন্য দোয়া করো, যেন ধৈর্যের সহিত এই পরীক্ষায় পাশ করতে পারি। আপনারই কি সান্ত্বনা দেবেন, উল্টা আপনি আমার সান্ত্বনা দিতেছেন। আব্বাস ভাই, আপনি খুব ভালো, আপনার দেখে আমি মুগ্ধ হয়ে যেতেছি। আজকের এই আব্বাস তোমার অবদান আর আল্লাহর খাস সহমত। কিন্তু আফসোস হইতেছে, আপনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। যথেষ্ট নুসরাত, আল্লাহ পাক সহায় হলে আর কিছু দরকার নাই। নুসরাত, তোমার একটা কথা কই, কিছু মনে না করলে। কি কথা কইবেন কোন? আমি ম্যাট্রিক পাস করি নাই, বাপেরটা খাই, বাপেরটা উড়াই, কোনো আয় রোজগার নাই। চেষ্টা করতেছি কিছু করার, তোমার কথা মতো চলার। নুসরাত, আমি কি তোমার যোগ্য হইতে পারতেছি? মানুষ পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, ভালো চাকরি পাওয়ার আশায় একসময় তারা প্রতিষ্ঠিতও হয়, কিন্তু আপনি যা অর্জন করছেন তা করা সহজ না। আপনি অনেক বেশি যোগ্য, বরং আমার চাইতে অনেক ভালো যোগ্য। আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। যদি জেল থেকে বাইর হতে পারি, তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো, তুমি গ্রহণ করবা তো?
আব্বাস ভাই আছে না, সে তো এখন অনেক ভালো হয়ে গেছে। সারাদিন নামাজ কালাম পড়ে আর বাসায় থাকে। মানুষে তো আরো কাউকে করতেছে যে চুরির কথাটা বসছে, ওইটা নাকি বরকত কাকা ষড়যন্ত্র। শোনো, সারাদিন পরে ভাত করে লাগে বুঝতে, এত পেটার পাটার করো না, চুপ করে খেবার দাও, চুপচাপ থাকো। কি হয়েছে? কয়দিন ধরে লক্ষ্য করতেছি তুমি জানি কেমন হয়ে গেছে। কি খবর চাও তুমি? কি হয়েছে ক্লিয়ার করে কও। না, তোমারে অনেক অস্থির লাগতেছে তো, মনে হয় কোনো বিষয়ে খুব টেনশনে আছো। কি এলো? কি চিন্তা করো? না, ওই পাশের ইউনিয়নের মেম্বার আমার বন্ধু ফয়সাল, ওর বউ খুব ভালো আছে, শুনলাম হ্যাঁ নাকি তালাক দিচ্ছে, আবার নতুন বিয়ে করবো। এমন পুরুষ মানুষের মুখে জাটা মারিছি। ভাবিরে 10 লাখ টাকা দিব, বাচ্চা কাচ্চা নাই, চাইলে ভাবি অন্য জায়গায় বিয়েও বসতে পারো। ভাবি কিন্তু খুশি, আর খুশি হবো না কে? 10 লাখ টাকা। হায় রে পুরুষ মানুষ, টাকা পয়সা কি সব? আল্লাহ মাফ করুক। মেম্বার সাহেব, সব মায়ের মানুষ কিন্তু এক না। ওই মায়ের জায়গায় যদি আমি হইতাম, কবে মরে যেতাম। আল্লাহ জানে কেমনে থাকতেছে সে। আল্লাহ তারে ধৈর্য দান করুক। কে? আমি তো কোনো সমস্যা দেখি না, ভালোই তো, দুজন নতুন করে জীবন শুরু করবো। সে আল্লাহ মাফ করুক। এসব কি সাদা মাথা রান্না করছো? হ্যাঁ, খাওয়া জানা মুখে দেওয়া যায় না। শিপন, শিপন না খাই যায় না। শিপন, কি কয়? কি হয়েছে? সব তো ঠিকই আছে, তা এমন করতেছে কে? কি হইল তার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান, কি খবর? ওস্তাদ, মাতবর তো থানায় গেছিল আব্বাচের ব্যাপারে তদবির করতে, কামায় নাই। আরে বাপ পোলার লেগে চেষ্টা করবো, তদবির করবো, এটা তো স্বাভাবিক। তারপরের খবর ক। পরের খবর তো ওস্তাদ, আপনার পরাণ পাখি নুসরাত, নুসরাত তো থানায় গেছিল আব্বাচেরে দেখতে। কি কস তুই? শিওর তো? ওস্তাদ, আমি আমার নিজের চোখে দেখছি, এই 2 চোখে দেখছি নুসরাত থানায় ঢুকতেছে, থানা থেকে বাইর হইতেছে। বুঝছি। নুসরাত যে ওই আব্বাসের সাথে দেখা করতে গেছে, এটা কোনো ভুল না। ওই নুসরাতের লাগাম ধরার সময় হয়ে গেছে। নিজাম, তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিন, কাজটা খুব সাবধানে আর বুদ্ধি খাটায় করতে হবে। কি কাজ ওস্তাদ? ওস্তাদ, আপনার সেবা করার জন্যই তো আমি আছি, আপনি শুধু কোন কি করতে হইব। গুড, তোর কনফিডেন্স দিয়ে আমি খুব খুশি হইলাম। পথের কাটা দূর করতে হইব। ওস্তাদ, পথের কাটা দূর করার বিশেষ অভিজ্ঞতা আছে আমার, আপনি শুধু কোন কারে সরাই দিতে হইব। নিজাম, কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারোস, তোর জন্য বড় ধরনের পুরস্কার আছে। বাজারে কিছু নিয়ে যা। যা, পুরোটাই রাখে। ঠিক আছে ওস্তাদ, আমি আসি। সাবধান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া নুসরাত, কই গেছিলি? একটু সদরে গেছিলাম আব্বা, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘরে যাই। দাঁড়া, সদর কেন গেছিলি? কি হইল? কথা কষ্ট কেন? নুসরাত, তুই মাত বড় ছেলে আব্বাসটা দেখতে থানায় গেছিলি? মিশা কথা কবি না, রকম তোরে দেখছে।
সাত সকালে আমার উপরে ঝড় তখন শুরু করার কারণটা জানতে পারি? কারণ জানতে চাস? ওই তোর নামে দুনিয়ার বিচার, তোর বিচার শুনে আমার সকাল শুরু হয়, তোর বিচার শুনে আমি ঘুমাই। বলি এইভাবে আর কতদিন চলবো শুনি? এই কুলাঙ্গা, তুই কি জীবনে মানুষ হবি না? আপনি কি শুরু করছেন সাত সকালে? কোথায় পোলাটা বাড়িতে এসে জিজ্ঞেস করবেন কিছু খাইছেনি, তা না, পোলাটার সাথে শুধু চটপাট শুরু করছেন। চল বাবা ঘরে আয়, নাস্তা করবি। আব্বাসের মা, তুমি কিন্তু শয়তানের সহযোগী। সব সময় এরকম শয়তানের সেবা কইরো না। সি, কেমন বাপ আপনি? নিজের সন্তানরে শয়তান কইলেন? আরে না না, শয়তান কই নাই, শয়তানের সহযোগী কইছি। যা কইছি সত্য কইছি। কোথায় ছেলেরে নামাজের তাগিদ দিবা, সৎ কাজের উপদেশ দিবা, তা না। দিনের আলোকে ছেলেরে জীবন চলার কথা কইবা, তা না। চল বাবা ঘরে চল, এরম রেডিও বাজতেই থাকবো। পোলাটা আমার না খাইতে খাইতে শুকায় কাঠ হয়ে গেছে। চল। সবই আমার কপাল। পোলারে মাদ্রাসায় দিয়েছিলাম এলএম শিক্ষার নিয়ত, মাদ্রাসা ঠিকতে পারলো, স্কুলে ভালো কিছু করতে পারলো। সৎ কাজের কোনো নিয়ত তো নাই। হে আল্লাহ, তুমি আমার ঘরে কি পাঠাইলা মাবুদ? আব্বা দোয়া করেন, আল্লাহ একদিন ভাইয়ারে ঠিকই বুঝ দিব। তখন দিনের পথে চলবো, কর্ম কইরা খাইবো। সেই দিন আমার কবে আসবো রে মা, কবে আসবো? সেই দিন দেখা যেতে পারো আল্লাহ জানে। তা মারে, তোর খবর কি? তোর লেখাপড়া কেমন চলছে? আব্বা 8 দিন ধরে হুজুর পড়াইতে আসতেছে না। শুনছি হুজুর নাকি অসুস্থ, খুব টেনশন লাগতেছে। আপনি এলাকার মাতবর, মসজিদের সভাপতি, হুজুরের এবার দেখতে যাওয়া উচিত। হ্যাঁ, মুয়াজ্জিন নামাজ পড়াইতেছে। ভাবছি বিকেলে একবার গিয়ে দেখে আসুন। ওস্তাদের জন্য তোর সম্মান দেখা আমার খুব ভালো লাগতেছে। তুই কোনো টেনশন করিস না মা, যা ঘরে যা। নুসরাত আসি রে, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, যা। আল্লাহ বাসাইলে কাইল আবার দেখা হইব ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন তো খুব চাটাং চাটাং কথা কইছো, এখন তোমার কে বাঁচাইবো না স্যার? বাসানের মালিক তো আল্লাহ, আমার আল্লাহই বাঁচাইব। একলা একটা মায়া এনে খাড়াই আছো, তারপরেও এত ভাব তোমার? ভাবের কিছুই কইনি আব্বাস ভাই, যা সত্যি তাই কইলাম, দয়া করে পথ ছাড়েন। শোনো নুসরাত, তুমি হইলো হুজুরের মাইয়া, আব্বাস তোমারে মাফ করে দিব। তবে একটা শর্ত আছে, আব্বাসের কাছে তোমার মাপ চাইতে হইব। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি নিশ্চয়ই মাপ চামু। আমারে বলেন, আমার অন্যায় কই, আমার অপরাধ কি? এই তুমি কি ভুল লাগেছো সকালে তুমি কি বিয়াদবিটা করছো? এই গ্রামের একটা মানুষ আমার সামনে খাড়ায় কথা কওয়ার সাহস পায় না, আর তুমি আমার বিচারের উপরে বিচার করছো। তুমি বিয়াদবি করছো, মাপ চাও। আমি কোনো বেয়াদবি করিনি। আপনার মাথায় যদি বিন্দু পরিমাণ বিচার বিবেচনা থাকে তাহলে মাথা খাটায় দেখেন, বুঝতে পারবেন। বিয়াদব দেবো কানের নিচে একটা। আব্বাস, মাতবর কাকাইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির দিকে যাইতেছিলাম, আপনারে দেখা দাঁড়াইলাম। তোমার আব্বার শরীরে কি অবস্থা? আমিও তো তোমাকে বাড়ির দিকে তোমার আব্বারে দেখতে যাইতেছিলাম। তা চলো একসাথেই যাই। চলেন চাচা। আসেন চাচা, আসেন, বসেন। আম্মা, আম্মা দেখো কে এসে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বারের দেখতে আসলাম।
চাচা আপনি বসেন, আমি আব্বারে নিয়ে যেতেছি। ঠিক আছে? ভাবি সাহেব, সে এখন কেমন আছে? তেমন বাড়ি দক্ষিণ পাড়া, বাপের নাম আকাশ সর্দার। তুই এই ছেলেকে হাত তুলছস, ওরে মারছস? হ, মারছি। কেন মারছস? এই ছেলে, তোমার এই সাহেব কিভাবে মারছে, কেন মারছে বলো? কাকা, আমি বাজারে যাইতেছিলাম, যাওয়ার পথে সাহেব ভাইয়ের সাথে দেখা, হালকা ধাক্কা লাগছে। আমি অনেকবার সরি কইছি, কিন্তু ভাই শুনে নাই। ভাই আমারে মারছে, কিল থাপ্পড় ঘুষি, কুত্তারেও মানুষ এমন করে পিটায় নাই। কাকা, আপনার গোলাম নিজের মুখে স্বীকার করছে যে এই কাজ করছে। এর লজ্জা আপনি কোথায় রাখবেন? এর একটা উপযুক্ত বিচার করেন। কেন মারছস বল, কেন মারছস? যদি উপযুক্ত প্রমাণ না পাই, তোর আমি মারতে মারতে গ্রাম ছাড়া করুম। বল কেন মারছস? ও গ্রামের একটা সহজ সরল মাইয়ার লগে বেয়াদবি করছে, অসৎ উদ্দেশ্যে পিছু নিছে। আমি থামতে বললে আমারে মারতে চাইছে। আমি শুধু আত্মরক্ষা করছি। কোনো সাক্ষী আছে? জি আছে। আপামনি। সাহেব, কি আবল তাবল বলতেছো? শুভ যে মেয়েরা ডিস্টার্ব করছে, ওনার নাম কি, বাপের নাম কি, কোন এলাকাতে থাকে? ওই মাইয়া সম্মানহানির ভয়ে তার পরিচয় দিতে মানা করছে। আমি তার নাম কইতে পারুম না, তাই যা ঘটার আপামনির সামনেই করছে। সাদিয়া, ঘটনা কি সত্যি? হ আব্বা, সাহেব যা কইতাছে সব সত্যি। শুভর পক্ষে সাক্ষী মিথ্যা কইতাছে। এই ছেলে, এই বেয়াদব, এখন তোর শাস্তি হইব। মজিদ, ওর কি শাস্তি হওয়া উচিত? মানে কাকা, বুঝতে পারছি এগুলো ভুল কথা বলছি। শুভ একটা শিক্ষিত বলা, আর সাদিয়া তো মিথ্যা কথা বলতে পারে না। এক কাম করেন, বিচার আচার বাদ দিয়ে এই দুজনের মিলাই দেন। বিচারের ময়দানে শিক্ষিত অশিক্ষিত সবাই সমান। এখন ওর ন্যায় বিচার হবে। জুতার মালাটা ওর গলায় পরাই দে। সাহেব, তো নিজের হাতে ওই জুতার মালা ওর গলায় পরাই দে। জি হুজুর। সাদিয়া, আমার দুঃখ একটাই, তুমি কেন সাক্ষী দিলা? তোমার সাক্ষীর কারণে আমার গলায় জুতার মালা পরাইছি। যদি তুমি সাক্ষী না দিতা, শুধু তুমি সাক্ষী না দিলে আমি এই বিচার উল্টায় ফেলাইতাম। শুভ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যদি সাক্ষী না দিতাম, তাহলে তো সাহেব তোমার আর আমার কথা সবার সামনে বলে দিত। সরি। সরি? তোমার সরির কুষ্টি গিলাই। আমি গ্রামে হাঁটতে পারতেছি না, বের হইতে পারতেছি না, মানুষ আমার নিয়ে হাসাহাসি করতেছে। আমি মুখ দেখাইতে পারতেছি না। গ্রামের সবাই জানে আমার গলায় জুতার মালা পরাইছি, গ্রামের বাচ্চারা পর্যন্ত জানে। তুমি এত চিন্তা করো না তো, দেখবা ধীরে ধীরে সবাই সবকিছু ভুলে গেছে। ভুলা যাইব না? ভুলা যাইতে যাইতে আমি কবরে চলে যাবো। সাদিয়া, তুমি বুঝতেছো না তুমি আমার কত বড় ক্ষতি করছো। আমি এখন কোন মুখ নিয়ে তোমার আব্বার সামনে যাবো? শুভ, এত রাগ দেখাইও না। আমি তোমার নিষেধ করছিলাম না এইসব কিছু করার দরকার নাই? তুমি শুনছো আমার কথা? শুনো নাই? সাহেব একজন সৎ এবং নামাজি ব্যক্তি, ওর উপর দোষ চাপানো তো এত সহজ না। আমি বুঝা ফেলাইছি, আমার বুঝা শেষ। ওই হারামজাদা সাহেব যদি তোমাকে বাড়িতে থাকে, এই জন্মে আমি তোমারে পাবো না। তাই আগে ওরই তাড়াইতে হইব। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা শোনো, আমি তাইলে এখন যাই। সাহেব যদি আইসা আমার আর তোমার একসাথে দেখে, তাহলে বিপদ আরো বাড়বে। যাই তাইলে। হ্যাঁ, তুমি ভালো থাকো, আর কোনো চিন্তা করো না। বন্ধু, তুই খামাখা সময় নষ্ট করতেছ। যেই বাড়ি থেকে তোরা জুতার মালা পরাইছে, ওই বাড়ির জামাই হওয়া অসম্ভব। সব সম্ভব বন্ধু, সব সম্ভব। আমার সব থেকে বড় শক্তি সাদিয়ার ভালোবাসা। মাইয়ার আমারে পাগলের মতো ভালোবাসে। তোর কি মনে হয়
শাহেদ যতদিন ওই বাড়িতে আছে এটা সম্ভব? কাকা, আপনি নিজের পায়ে হেঁটতেছেন, আপনার সুস্থ হয়ে গেছেন, দেখে যে আমার কি আনন্দ লাগতেছে। কাকা আসেন, আপনার সাথে একটু মোসাফা করি। কাকা, আপনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, পরিশোধে কবে থেকে আসবেন বলেন? কাল থেকেই আসি। কি বলো মজিদ? হ কাকা, আসেন, কালকে থেকে এসেন। আপনি তো রানিং চেয়ারম্যান, আর ওই চেয়ার তো আপনারই। আপনার যখন মন চাই তখন আসেন। আল্লাহর রহমতে দ্বিতীয় জীবন ফিরে পাইছি। যতদিন আল্লাহ হায়াতে বাঁচাই রাখবে ততদিন প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। দোয়া করো মজিদ। তা তো অবশ্যই কাকা। কাকা, আপনি যে সুস্থ হয়ে ফিরেছেন না, এজন্য আমি আল্লাহর দরবারে কত দোয়া করি। আপনি 1000 বছর বেঁচে থাকেন আমাদের মাঝে সম্মানের সহিত। শুকরিয়া মজিদ। সেই দিন যে তোমার শাস্তি দিছিলাম, অবশ্য তোমার ভুলের কারণেই তুমি খাইছো, তারপরও তুমি আমার মাফ করে দিও। কাকা, এর আপনি কি কইতেছেন? আমি তো জানি আপনি আমারও অনেক আদর করেন, এই জন্য ওই দিন একটু শাসন করছেন। এই জিনিসটা আমি কবেই ভুলে গেছি, আপনি আবার আমার মনে করে দিতেছেন কাকা। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো। শালার বুড়ার কই মাছের প্রাণ। কে? আইতাছি। আপনি এত রাইতে আমার ঘরে? কোনো দরকার? সাহেব, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আপনার যা কাউনের কালকে সকালে কই, এখন জানি এন থেকে। না, তোমার এখনই শুনতে হবে। সাহেব, আমি না পারতেছি না, তোমার অবহেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি একজন গোলাম হয়ে আমি আপনার অবহেলা কেমনি করি? আপনি আমার ভুল বুঝতেছেন। আপনি যান, ঘরে যান। সাহেব, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাথা ঠিক আছে আপামনি? আপনি মুনি হইয়া গোলাম রে? সি 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 আপামনি, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলছো, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন যদি আমি তোমার ভালোবাসা না পাই, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমাকে প্লিজ তুমি ফিরিয়ে দিও না। আপামনি, আপনি আমার বিপদে ফেলায়েন না, আমার বিশ্বাসঘাতক বানায়েন না। আপনি আমার যা কইছেন আমি শুনছি, কিন্তু আপনার আবদার আমি মাইনা লইতে পারবো না। কেন? আমার কি দোষ? আমি তোমার মালিকের মাইয়া, এটা কি আমার দোষ? আমি যদি এই বাড়ির কাজের মেয়ে হইতাম, তাহলে কি তুমি আমার ভালোবাসা ফিরাই দিতা? আস্তাগফিরুল্লাহ, আমি একজন চাল চুলাহীন অনাথ মানুষ, আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। কেন যাবে না? একটা ভালো মানুষের মধ্যে যতগুলো ভালো গুণ থাকা দরকার সবই তোমার মাঝে আছে। সাহেব, বিশ্বাস করো, আমি তোমাকে পছন্দ করে ফেলছি, তোমাকে ভালোবেসে ফেলছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না, প্লিজ। আল্লাহ দোহাই লাগে, আপনি এখান থেকে চইলা যান, যান কইতাছি, নাইলে আমি কিন্তু হুজুরে ডাকতে বাধ্য হব। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো, আমরা চরসরিষাবাড়ি থেকে জালুপাড়া ব্রিজে ঘুরতে যাব। তো আমরা চরসরিষাবাড়ি থেকে জালুপাড়া ব্রিজে ঘুরতে যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যে রাস্তাতে যাইতেছি সেই রাস্তাতে দেখতে পারতেছি যে এই রাস্তাটা কিন্তু সবসময় গাড়ি ঘোড়া আমরা দেখতে পারতেছি। তো একটা পর একটা কিন্তু গাড়ি যাইতেই আছে। তো আমরা যাওয়ার পথে রাস্তার দুই সাইডে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পারতেছি, সেগুলো কিন্তু অনেক সুন্দর আর বিশাল বড় বড় কিন্তু এইগুলা।
তো আমরা দেখতে পারতেছি যে একটি মোটরসাইকেলে কিন্তু দুজন লোক কিন্তু তারা সামনের দিকে কিন্তু যাইতেছে, তা তো আপনারা দেখতে পারলেন। তো আমরা সামনে দেখতে পারতেছি যে রাস্তা ঠিক মাঝখানে একটি ভাঙা অংশ আপনারা তো দেখতে পাচ্ছেন, তবে ভাঙাটা কিন্তু অনেক বেশি, তার কারণে কিন্তু আমরা অনেক ধীরে ধীরে কিন্তু সেই ভাঙা অংশটা কিন্তু পার হয়ে চলে আসলাম। তো আমরা এপাশে দেখতে পারতেছি যে রাস্তার সাথেই তারা বিশাল এরিয়া নিয়ে কিন্তু একটি ফার্ম করেছে, আপনারা তো দেখতেই পারতেছেন। সেই ফার্মে আমরা দেখতে পারতেছি যে পুরাটা এরিয়ার ভিতরে দেখতে পারতেছি সাদা কালার লাইটিং। তো এই জায়গায় মূলত লেয়ার মুরগি তারা ফার্মে কিন্তু তুলেছে, ডিম পাড়া মুরগিগুলা, যেগুলা একটা 18 মাস পর্যন্ত ডিম দেয়। তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই, তো আপনারা তো দেখতে পারতেছেন এদিকেও কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। আর তো আপনারা তো দেখতে পারতেছেন রাস্তার সাথে এপাশে একটি ঘর দেখতে পারতেছি আমরা, ঘরটাই কিন্তু অনেক সুন্দর করে তারা করেছে। তো আপনারা যারা তখন পর্যন্ত আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।